একটি নগরে সবুজ গাছের প্রয়োজন অন্তত ২৫ ভাগ। ১৯৯৫ সালেও রাজধানীতে সবুজের অংশ ছিল ২২ ভাগ, যা ২০২৩ সালে এসে দাঁড়ায় মাত্র ৯ ভাগে। রাজধানীর উষ্ণতা কমাতে যেখানে আরও গাছের প্রয়োজন, সেখানে উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। এতে দিনে দিনে চরম সংকটের মুখে পড়ছে জীব ও পরিবেশ। নানা কারণে নির্বিচারে গাছ কাটা হলেও নতুন গাছ রোপণে দায়সারা ভাব লক্ষ্য করা যায় নগর কর্তৃপক্ষের। পথের ধারে কিংবা সড়ক বিভাজনে কোনো রকমে গাছ পুঁতে দিলেই যেন দায় শেষ। যত্নের অভাবে মারা যায় সেসব গাছের বেশিরভাগ। ফুট ওভারব্রিজের দুপাশে লাগানো গাছগুলোও পরিচর্যার অভাবে ধুঁকছে। রাজধানীর খামারবাড়ি মানিক মিয়া মোড়ের চত্বরটিতে একসময় বিশাল বিশাল গাছ ছিল। বহু বছর আগেই সেসব গাছ কেটে মোড়ের সৌন্দর্য বর্ধন করা হয়েছে ভাস্কর্য দিয়ে। পাশে লাগানো হয়েছে ছোট ছোট গাছ। উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর নামে ঢাকার বেশিরভাগ এলাকায় এই অবস্থা করা হয়েছে গত ১৫ বছরে। সম্প্রতি উন্নয়নের দোহাই দিয়ে ধানমন্ডির ৭ মসজিদ রোডের সড়ক বিভাজনের ছায়া বিস্তারী গাছগুলো কেটে লাগানো হয়েছে ছোট ছোট ফুল গাছ। একইভাবে কাটা পড়েছে মিরপুর, আগারগাঁও, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকার নানা বয়সী গাছপালা। রেহাই পায়নি পার্কগুলোও। এমন বাস্তবতার পরও উত্তরের মেয়রের দাবি, থেমে নেই সবুজ বিপ্লব কর্মসূচি। নগরীর সবুজায়নে বরাবরের মতো নতুন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি। আর দক্ষিণের মেয়র উন্নতি ছাড়া অন্য কোনো কিছু স্বীকার করতেই চান না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ ধ্বংসের আত্মঘাতী প্রবণতা থেকে বের হয়ে প্রাণ প্রকৃতি নির্ভর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি পরিবেশবাদীদের।